বহুদিন অসুস্থ থাকার পর আজ একটু সুস্থ লাগছে নিজেকে। তাই জন্য ভাবলাম যে অনেক দিন নিজের মানুষদের সাথে কথা বলা হয়ে ওঠেনি, রান্নাগুলো যেন শেয়ার করতে পারছি না। তাই আজ একটু সহজ আর চটজলদি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। মশালা ওটসের রেসিপি। তার জন্য এখানে আমি 1 কাপের মতন ওটস নিয়েছি। তো চলো মশালা ওটসটাকে বানানো যাক। তার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে নিলাম 5 চামচের মতন সাদা তেল। তো এবার আমি ভেজিটেবলসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। তোমাদের এখানে যা যা ভেজিটেবলস খেতে ভালো লাগে সেই ভেজিটেবলসগুলো কিন্তু ব্যবহার করলেই চলবে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর মটরশুঁটি। তোমরা চাইলে এখানে কিন্তু সুইট কর্নটাকেও ব্যবহার করে নিতে পারো। এরপরে একটুখানি নেড়ে চেড়ে আমি কিছু মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতন ধনের গুঁড়ো আর 1/2 চামচের মতন জিরের গুঁড়ো। প্রত্যেকটা মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, কারণ আমরা তৈরি করছি মশালা ওটস। এরপরে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আর যখন দেখবে সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু আমাদেরকে ওটসটাকে দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপের মতন ওটস কিন্তু ব্যবহার করেছি। ওটসটাকে দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি 3 কাপের মতন জল দিয়ে দেবো। 1 কাপ ওটসের জন্য আমাদের এখানে 3 কাপের মতন জল লাগবে। জল আর ওটসের অনুপাতটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে 1 কাপ যদি আমরা এখানে ওটস ব্যবহার করি, তাহলে 3 কাপের মতন কিন্তু জল ব্যবহার করে নিতে হবে। জল দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি আর ফুটে আসা অবধি অপেক্ষা করছি। যখন দেখবে ঠিক এই রকম স্ট্রাকচারে চলে আসবে, তখন কিন্তু আমাদের ওটসটা প্রায় হয়ে এসছে। আমার কাছে মনে হয়েছিল নুনটা একটুখানি কম, তাই আমি একটুখানি নুন দিয়ে দিলাম। আর ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। যদি তোমরা কেউ এখানে ডায়েট করে থাকো, তাহলে কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে পারো। আর তেলটাকেও কিন্তু 5 চামচের জায়গায় 2 চামচের মতন ব্যবহার করে নিতে পারো। তো এরপরে আমি দিয়ে দিলাম অর্ধেকের মতন পাতিলেবুর রস। পাতিলেবুটা আমি এর জন্যই দিচ্ছি, যেহেতু আমি মশালা ওটস তৈরি করছি, তাই একটু টক টক ভাব আসলে মশালা ওটসটা কিন্তু খেতে খুব দারুণ হয়। তবে তোমাদের কাছে যদি পাতিলেবুটা না থাকে, তাহলে ডোন্ট ওয়ারি, দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু একটা অপশনাল ইনগ্রেডিয়েন্টস। তো এখন কিন্তু আমাদের মশালা ওটসটা একদম রেডি হয়ে গেছে। চলো গরম গরম সার্ভ করে দেওয়া যাক। যখন আমার সর্দি কাশি জ্বর দৌড়ে দৌড়ে আমার কাছে এসেছিলো বলা যায়, তো তখন আমাকে আমার মা এই অসুস্থ থাকার জন্য একটু বিশেষ সেবা দিয়েছিল। আর সেই বিশেষ সেবাতে এই সুন্দর একটা ওটসের রেসিপিও ছিল। তাই আমি সুস্থ হয়ে ভাবলাম যে আমি আমার মিষ্টি বন্ধুদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য এতটুকুই। আর বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে একদম ভুলো না। তো এখন নিচ্ছি বিদায়। ধন্যবাদ। টাটা।